বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে খেলোয়াড় এবং কোচ চেয়েছিল সৌদি আরব, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিসিবি। নিজ দেশের ক্ষতি করে খেলোয়াড় বা কোচ দিতে একেবারেই নারাজ বোর্ড। বিশ্ব ক্রীড়া মঞ্চে সৌদি আরবের নাম এখন আর নতুন নয়। ফুটবল, গলফ, ফর্মুলা 1 একটার পর একটা বড় বিনিয়োগে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ক্রিকেট। তবে সৌদি আরবের ক্রিকেট স্বপ্নের পথে প্রথম বড় না শব্দটি এসেছে বাংলাদেশ থেকেই। সৌদি আরব চেয়েছিল বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ উভয় খেলোয়াড়দের নিতে, এমনকি কোচ প্রাপ্তির আশাও করেছিল তারা। উদ্দেশ্য একটাই, সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর দীর্ঘমেয়াদে তাদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলানো। তবে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেই প্রস্তাবে সায় দেননি। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে এমনটাই উঠে এসেছে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এ নিয়ে ক্রিকবাজকে আমিনুল ইসলাম বুলবুল বলেন, 2 মাস আগে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমি সরাসরি না বলে দিয়েছি। তিনি আরো বলেন, তারা আমাদের কাছে খেলোয়াড় চেয়েছে নারী ও পুরুষ 2 বিভাগেই, পরে কোচের কথাও বলেছে, কিন্তু নিজের দেশের ক্ষতি করে কিভাবে অন্য দেশের জন্য খেলোয়াড় বা কোচ দেব। অন্যদিকে সৌদি আরবের পরিকল্পনাও বেশ শক্তপোক্ত। দেশের ভিশন 2023 কৌশলের অংশ হিসেবে তারা ক্রিকেটকে দেখতে শুরু করেছে ভবিষ্যতের সম্ভাবনাময় বিনিয়োগ হিসেবে। বড় অঙ্কের অর্থ, আধুনিক অবকাঠামো সব মিলিয়ে সৌদি ক্রিকেট এখন দ্রুত এগোনোর ছক কষছে। এই লক্ষ্য পূরণে তারা যে পথ বেছে নিচ্ছে তা নতুন নয়। আগে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র একই কৌশলে হেঁটেছে। টেস্ট খেলুড়ে দেশগুলো থেকে খেলোয়াড় এনে নাগরিকত্ব বা আইনি যোগ্যতা সম্পন্ন করিয়ে জাতীয় দলে খেলানো। সৌদি আরবও ঠিক সেই পথে হাঁটতে চায়। প্রত্যহ কাম্য, খেলা 71।